26 তারিখ অমরকণ্টকে আমাদের তৃতীয় দিন, থার্ড ডে। আজকে আমরা আরও কয়েকটা সাইট সিন দেখতে যাব। ফাইন, সকালে রান্নাবান্না হয়ে গেছে, খাওয়ার দাওয়া নিয়ে নিয়েছি। মহেন্দ্রম বিশ্রাম গৃহ থেকে আমাদের যাত্রা শুরু। এই দেখো উপরে এদের ফোন নাম্বার দিয়ে দিলাম, খুব ভালো আছে, রেটও ঠিক আছে। ওকে, চলো ফাইন, সবাই দেখে নেবেন, যোগাযোগ করুন, অমরকণ্টকে আসলে যোগাযোগ করতে পারেন। আমরা 8 জনের জন্য একটা টাটা সুমো গাড়ি ভাড়া করেছিলাম, যেটা 2 দিন অমরকণ্টক ঘুরিয়েছিল, আর লাস্ট ডেটে আমাদেরকে পেন্ডারা রোডে পৌঁছে দেয়। 5,000 টাকা মতন ভাড়া নিয়েছিল গাড়িটা, ঠিক ছিল, 3 দিনের জন্য আর কি, খুব ভালো ছিল। আমাদের আজকের দিনের প্রথম সাইট সিন অমরকণ্টকে মাইকি বাগিয়া। এইটি হচ্ছে আসল জায়গা, এইখান থেকেই কিন্তু অমরকণ্টকে নর্মদা পরিক্রমার যাত্রা শুরু হয়। এইখান থেকেই সকলে স্নান করে যাত্রা শুরু করে। আমরা গতকাল দেখিনি, আজকে এটা মাইকি বাগিয়া। চলো, আজকে বিশেষ কোনো পরব আছে, মঙ্গলবার দিন আমার মনে হয়, এই জন্য স্থানীয় মানুষজনের এখানে আজকে একটু ভিড় আছে, খুব বেশি ভিড় নেই। চলো দেখি মাইকি বাগিয়া। ওহো নাইস, সুন্দর লোকেশন, দেখ, হ্যাঁ কি সুন্দর লোকেশন, মাইকি বাগিয়া, বাহ দারুণ। आध्यात्मिक एवं पौराणिक मान्यता के अनुसार माइकी बागिया श्री नर्मदा मंदिर कुंड से पूर्व दिशा में 1 किलोमीटर की दूर स्थित है, जहाँ से गुलाब काली के पुष्प माँ नर्मदा का पूजन अर्चना के लिए आता है। माँ नर्मदा के गुलाब कावली का पुष्प अत्यंत प्रिय है। गुलाब कावली अच्छे वही औषधि के रूप में भी उपयोग होता है। মাইকি বাগিয়া সত্যি সুন্দর একটা মন্দির। সকাল সকাল মন্দিরটা দেখে মনটা ভরে গেল। আজকে কিন্তু আমাদের বেশি ট্যুর নেই, 2-3টা সাইট আছে, কিন্তু এখানকার আধ্যাত্মিক পরিবেশ খুব সুন্দর ছিল। সবাই এখানে জল ঢালছিল, নর্মদা মায়ের জল ঢালছিল। এই যে শ্রাবণী, তার আগে শিলা দিয়ে ঢেলেছে, সবাই একটু একটু দিয়েছে। আমি একটু চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম, শুনতে পারলাম এখান থেকে নাকি নর্মদা পরিক্রমা শুরু হয়। এখান থেকে যে নর্মদার জল তুলে তুলে সবাই দিচ্ছে, যে শিলা দিয়ে আবার একটু দিল নর্মদা মায়ের মাথায়। শিবের পুত্রী নর্মদা, মা নর্মদা, দারুণ, খুব সুন্দর পরিবেশ। আর একটু ভিড় হয়েছিল, আজকে কোনো একটা বিশেষ দিন আছে যার জন্য ভিড় ছিল একটু চারিদিকে, খুব বেশি ভিড় না, ঠিক ছিল। আমরা এখন জৈন মন্দিরে। আরে বাবা, এটা হচ্ছে অমরকণ্টকের জৈন মন্দির। এই দেখো কি সুন্দর জৈন মন্দির। जैन मंदिर परिसर में किसी से वीडियो शूटिंग ना करे, तो चलो বাইরে থেকেই দেখায়, ভিতরে ভিডিও শুটিং বন্ধ আছে। নিষেধ সত্ত্বেও কোনো রকমে আমি একটু ভিতরে ফটো তুললাম, ভয় লাগছিল ওই যে মহাবীর জৈনের ফটো। चले आओ अंदर आ जाओ, अंदर आके देखिए बहन जी, भाई साहब, ओ दादा, चले आओ। মাইকি ধাম দর্শন করে আমরা পরবর্তী পয়েন্ট, আমাদের পরবর্তী দ্রষ্টব্য জলেশ্বর ধামের দিকে গাড়ি এগিয়ে চললো। একটা গাড়ির মধ্যেই সবাই ছিলাম আমরা, খুব ভালো লাগছে। তৃতীয় পয়েন্ট জলেশ্বর ধাম। জলেশ্বর মানে হচ্ছে মহাদেবের ব্যাপার আছে। তৃতীয়, থার্ড জলেশ্বর ধাম। दूध चढ़ाएगा 10 रुपया ना, ये सब दूध तो देखने दीजिए 10 টাকা করে। চলো চলো চলো, অমরকণ্টকে জলেশ্বর ধামে আমরা। এখানে কিন্তু অনেকগুলো মন্দির আছে, 2-3টা মন্দির আছে, শনি মন্দির, ভৈরব বাবা মন্দির, কামেশ্বর, জলেশ্বর, তারপরে কামাখ্যা অখণ্ড জ্যোতি দর্শন, গুরু দত্তাত্রেয়, স্বামী কার্তিকেয় জি। আর এখানে আবার একটু প্রসাদ দিচ্ছিল আমাদের, একটু আমরা মন্দির দর্শন করে অল্প অল্প করে একটু প্রসাদ নিলাম সবাই, খুব ভালো লাগছিল। প্রসাদ যে কোনো জায়গায় একটু খেতে ভালো লাগে, মন্দিরে পূজার প্রসাদ তো স্বাদ একটু অন্যরকম হয়। আমরা ধীরে ধীরে সবাই একটু দর্শন করলাম, সকাল সকাল একটু প্রসাদ নিয়ে আবার বেরিয়ে পড়লাম সেখান থেকে।
আমরা এখন কিন্তু ছত্তিশগড়ে আছি, দেখেন কি মজা চলছে, একবার মধ্যপ্রদেশ একবার ছত্তিশগড়। আছি এখন জলেশ্বর ধাম। যারা নর্মদা পরিক্রমা করে তারা কিন্তু এখান থেকে পরিক্রমা শুরু করে, মানে মাইয়া কি বাগিয়া থেকে জল তুলবে, এখানে জল দিবে, তারপরে তার হাঁটা শুরু হবে। এক্সিলেন্ট। আজকে হরিতালিকা ব্রত পালনের দিন, মেয়েদের হরিতালিকা ব্রত পালনের দিন। এই জন্য স্থানীয় মেয়েরা সব এখানে এসেছে। তারা এই ব্রত পালনটা হয় শুক্লপক্ষের তৃতীয়ার দিন। হ্যাঁ, উপবাস থেকে বা জল চড়িয়ে এই ব্রতটা পালিত হয়। সব মেয়েরা দেখছি গ্রামে, এই জন্য আজকে একটু ভিড় আছে, অন্যান্য দিন এত ভিড় হয় না। মূলত আমি যা দেখতে পাচ্ছি, নর্মদা পরিক্রমা শুরু হলে দশেরার পর থেকে কিন্তু লোক সমাগম একটু বেশি হয়, এবং অবশ্যই বাঙালিদের সংখ্যা এখানে অনেক বেশি। বাঙালিরা এখানে অনেক আসেন। হ্যাঁ, চলেন সাথে থাকেন। খুব সুন্দর লাগছে আজকে, ওয়েদার দারুণ ওয়েদার। আজকে বৃষ্টি নেই, যদিও ছাতা নিয়ে বেরিয়েছি, রান্নাবান্না সব নিয়ে বেরিয়েছি, আজকে বৃষ্টি নেই। শিবলিঙ্গ আছে এখানে একটা, 11 ফিট উঁচু একটা শিবলিঙ্গ আছে, ওটা একটু দেখবো আমরা, দেখি। দারুণ মন্দির পরিসর। আজকে একটু লোকজন আছে, হরতালিকা ব্রত পালনের দিন, ওই জন্য একটু লোক আছে। মানে এখানে খুব বেশি লোক হয় না, শান্ত পরিবেশ, অমরকণ্টক, খুব ভালো লাগবে। এই মন্দিরটাও বেশ সুন্দর ছিল। এগুলো অমরকণ্টকের থেকে 2-3 কিলোমিটার মধ্যেই, সব 3-4 কিলোমিটার মধ্যেই পাশাপাশি ছিল, বেশি দূরত্ব নয়। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, বৃষ্টি নাই। আমরা তো আগস্ট মাসে বেরিয়েছিলাম, তো এটা তো বর্ষাকাল, বর্ষার সময় আগস্ট সেপ্টেম্বরে তো বৃষ্টি হয়, কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। একদিনে একটু অসুবিধা হয়েছিল আমাদের জবলপুরে। এই মন্দিরের ভিতরের দৃশ্য খুব ভালো, বিরাট একটা শিবলিঙ্গ রয়েছে ভিতরে, আর আশেপাশে বেশ অনেকগুলো মন্দির আছে উপরে। এই যে জ্যোতির্লিঙ্গ, 12 জ্যোতির্লিঙ্গের 12টা মন্দির, এটা পরে দেখলাম, ভালো লাগছিল বেশ দেখতে। অমরকণ্টক দেখেন একটা আধ্যাত্মিক জায়গা আর কি, এই সব চারিদিকে যেদিকে তাকাবেন মন্দির টন্দির ভর্তি আছে, নো প্রবলেম। এবার আমরা চললাম মাইকি গুফা দর্শনের পথে। অমরকণ্টকে কিন্তু জঙ্গলের পরিবেশ অনেক, চারিদিকে দেখবেন গাছপালা ভর্তি, আর বৃষ্টি হওয়ার জন্য গাছপালাগুলো বেশ ধুয়ে গেছে, আরও পরিবেশটা আরও সুন্দর লাগছিল। আজকে তো আমাদের মানে অন্তিম দিন আর কি, আগামীকাল আমরা সকালবেলা এখান থেকে বেরিয়ে যাব। তার জন্য আজকে যতটুকু বাকি ছিল গাড়িওয়ালাকে বলেছে সব আমাদেরকে ঘুরে ঘুরে দেখাও। এই মাইকি গুফা, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং ছিল, এখানে আমাদের খুব মজা হয়। এখানে আমরা একটু চাটা খেলাম, একটু রেস্ট নিলাম, কারণ হাতে আমাদের সময় ছিল। এরপরে দেখুন এই একটা জলের হালকা একটা স্রোত আছে, ওইটাকে পার হতে হবে। চলো, দারুণ ইন্টারেস্টিং। এই দারুণ ইন্টারেস্টিং, জল পার করে যেতে হবে। দারুণ। কই আছো, আছো? কি অবস্থা বললো? চম্পার অবস্থা দেখো, বললা এক হাতে ব্যাগটা ধরো। এই বাপরে বাপ, মনে হচ্ছে পাহাড়ে উঠছে। কেউ একজন পড়বে, আমি ওই জন্য ফটো। হ্যাঁ অবশেষে শম্পা আমাদের সবার মনের বাসনা পূর্ণ করেছে, একদম চিৎপাটাং জলের মধ্যে। পিছল জোর ওই দেখো, ওর কাপড় টাপড় ভিজে একাকার। ওর পরে কিন্তু বাড়ি ফিরতে বেশ কষ্ট হয়েছিল, এবং শরীরও খারাপ হয়েছিল, একটু সর্দি সর্দি লাগছিল। হ্যাঁ, অতক্ষণ ভিজে বসে থাকা, ফেরার তো উপায় নেই ওখান থেকে, আর সাথে তো কাপড় চাপড়ও নিয়ে যায়নি। যাই হোক, আমরা মন্দিরটা দর্শন করলাম। মন্দিরটা বেশ সুন্দর ছিল, এখানে বেশ অনেকটা হাঁটা, সিঁড়িতে উঠা নামা, আর লোকজন নেই তো সবথেকে বেশি ভালো লাগছিল ওই জন্য, যেখানে লোকজন একদমই নেই, শান্ত পরিবেশ, যেখানেই যাচ্ছি মন্দিরগুলো খুব সহজে দেখা হয়ে যাচ্ছে। এই মন্দিরটা খুব সুন্দর ছিল, এটা গুফা একটা। আমরা যে
ইসে যাই যে অমরনাথে যে যাই সেখানকার মতো একটা গুহাতে উঠে, এখানে তো সব শ্রীকৃষ্ণের মূর্তি টুর্তি ছিল, এই যে নিচ থেকে নেমে একটা গুহায় গেলাম আমরা। গুহাটা বেশ সুন্দর ছিল, এই যে সেই গুহাটা। হ্যাঁ, এটা অনেকটা কিন্তু অমরনাথের মতন, অত বড় না, বেশ ভালো লাগছিল দেখতে। এইখানেই কিন্তু শ্রাবণী একটা বিরাট সাপ দেখে এমন চেঁচামেচি শুরু করে দিল, ও একাই সাপটা সামনাসামনি হয়েছে, আমরা কেউ দেখিনি। আমরা সবাই ভয় পেয়ে গেলাম যে ওর কী হলো না হলো। যাই হোক, এমন কিছু হয়নি, সাপটা চলে যায়। ও ভাবছিল যে ওকে বোধহয় কামড়াবে টামড়াবে নাকি, এই জন্য ভয় পাচ্ছিল। তো এই গুহাতে দেখো সবাই এসেছে এখানে। সম্পাদ তো কাপড় টাপড় ভিজে গেছে, আসেনি, কিন্তু বাকি সবাই দেখো শারীরিক সক্ষমতা থাকুক না থাকুক, যেহেতু ঘুরতে গেছে। এই যে শিলাদি দেখো 70 বছর বয়স, কী সুন্দর উঠছে। ওই যে রেখা দিদিভাই পিছন দিকে 72-73 বছর বয়স, কী সুন্দর উঠে অনেকটা উঠতে হয়েছিল। এরা কিন্তু সব মন্দির টন্দিরগুলো ঘুরে ঘুরে দেখছিল, খুব সুন্দর, খুবই ভালো এরা সব। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, অমরকণ্টক ট্রিপ করুন, অমরকণ্টকে দর্শন আসুন। কীভাবে হবে? পেন্ড্রা রোড জবলপুর করুন, যেভাবে আমরা করলাম ট্রিপটাকে, বেশি না 10 দিনের মধ্যে কমপ্লিট। জবলপুর করুন, ভালো লাগবে, দারুণ। ওখান থেকে চিত্রকূট চলে যান, চিত্রকূট থেকে পেন্ড্রা রোড থেকে আপনার সময় লাগলো আমাদের 1 ঘন্টা মতো, ব্যাস। ওই দিন পেয়ে যাচ্ছেন সকালে সারাদিনের মধ্যে অমরকণ্টকে মন্দির দর্শন করে নিন। আর পরের 2 দিন অমরকণ্টক সাইট সিন, পরের 2 দিন রাখবেন, কিন্তু একদিনে রাখবেন না, 2 দিন রাখবেন সাইট সিনে। কারণ আমরা গতকাল সাইট সিন করেছি, দুপুরে আহার করেছি, আবার রাত্রে ঘরে গিয়ে রেস্ট, রাতে আহারটা করলাম ফার্স্ট ক্লাস। আজ আবার সকালে রান্নাবান্না করেছি, সব নিয়ে আসলাম। খুব ভালো 2 দিন, কিন্তু 3টে দিন রাখতে হবে অমরকণ্টকে, ভালো লাগবে। আরও যদি থাকতে ইচ্ছা থাকতে পারে, সেই ব্যবস্থাপনা কিন্তু এখানে আছে, খুব বেশি খরচ নেই অমরকণ্টকে। আর দেখার জায়গা, আজকে দেখার জায়গাগুলো খুব সুন্দর। আজকে যে জায়গাগুলো দেখলাম, মাইকি বাগিয়া, মাইকি গুফা, খুব সুন্দর লাগে। এগুলো আপনারা সবাই বাড়িতে বসে আছেন, আমাদের খুব খারাপ লাগে। ভিডিও দেখছেন, অবশ্যই দেখুন, কিন্তু একবার বাড়ি থেকে বেরোন। কোনো পরামর্শ লাগলে আমাকে বলবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন, একটু লাইক করবেন। ভেরি গুড, খুব সুন্দর, সত্যি অপূর্ব। অমরকণ্টক দারুণ। এই মুহূর্তে আমরা ছত্তিশগড়ে আছি, মধ্যপ্রদেশে অমরকণ্টক। স্টেট হচ্ছে মধ্যপ্রদেশ, কিন্তু আমরা ছত্তিশগড়ে চলে এসেছি। ছত্তিশগড় আপনারা সবাই জানেন একটু বিচ্ছিন্নতাবাদী, অর্থাৎ মাওবাদী একটু কার্যকলাপ কোনো এক সময় ছিল, এখন অনেকটা শান্ত। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের মুভমেন্ট হয়েছে। ছত্তিশগড় একটু পিছিয়ে পড়া একটা স্টেট, এখানে আদিবাসী সম্প্রদায় আছে, বহু মানুষজন আছে, এরা অনেকটাই পিছিয়ে পড়া দেখে বোঝা যায়। কিন্তু আপনি দেখে যান, সচক্ষে দেখে যান, এখন এই মুহূর্তে কোনো রকম অসুবিধা নেই, খুব ভালো লাগবে। প্রত্যেকটা জায়গায় সবাই কোঅপারেশন করবে খুব, আর খুব বেশি খরচও নেই। আমরা তো দেখছি আমরা খুব বেশি খরচ হবে না, বিশেষ করে আমরা রান্না করে খাচ্ছি বলে খরচটা অনেক কমে এসছে আমাদের। অমরকণ্টকে আসুন, ভালো লাগবে। আজকে রাতে আমরা মন্দিরের সান্ধ্যকালীন যে আরতি আছে সেটা দেখব, দেখা হয়নি। গতকাল আমি একটু দেখেছি, একটা রিলস ছেড়েছিলাম, ভিডিও রিলস 1 মিনিটের। সবাই আমাকে বলছে, হ্যাঁ আপনি আমাদের নিয়ে গেলেন না, আমরা 8 জন আছি। তাই বললাম আজকে চলো, আমি নিয়ে যাবো। কেন, তোমরা কেন বসেছিলে ঘরে? তোমরা যাও না যে সন্ধ্যা হলে আরতি হয়? তোমাদের তো আমাকে, আমি রান্না করলাম, তারপরে আমার হাতে ঘন্টাখানিক সময় ছিল, আমি একটু বেরোলাম। ফার্স্ট ক্লাস, দারুণ। সম্পা একটু জলের মধ্যে পড়ে গেছে, ওর জামাকাপড় সব ভিজে গেছে। হ্যাঁ, একটু ভয় পেয়ে গেছে, ওই জন্য গেল না। হ্যাঁ চলো, নাইস, খুব সুন্দর, ভালো লাগলো দেখে। গৌতমের পায়ে একটু ডিস্টার্ব আছে, তবুও কত কষ্ট করে করে আসছে। শ্রাবণে একটু ওজন আছে, ওজনটা একটু বেশি, ওয়েট বেশি। হ্যাঁ, একটু ফ্যাটি,
কিন্তু তাও তো হেঁটে হেঁটে আসছে। আবার আমাদের মধুচন্দ্রা দিদিভাই শরীরটা খুব ভালো নেই, হ্যাঁ বয়স হয়েছে, কিন্তু তথাপি কিন্তু আমাদের ট্রিপটাকে পুরো ভালো করে এনজয় করছি সবাই। কিন্তু আমরা সব থেকে আগে খেয়াল রেখেছি খাওয়ার পথে, আহারের পথে। আহারটা সবাই খুব সুন্দর হচ্ছে, প্রত্যেক দিন রান্না হচ্ছে ঘরেই, দুবেলা রান্না হচ্ছে। এখন অবধি হোটেলে খাইনি, এখন অবধি হোটেলে খাইনি। কালকে সকালে রান্না করে নিয়ে যাব। আর আমি এদের বলিনি, আমি আমার টিকিট কিন্তু গতকালই সব টিকিট পেয়ে গেছি। আমি আমার পুরনো টিকিট, যেটা আমার পেন্ড্রার থেকে জবলপুর এবং জবলপুর থেকে কিশনগঞ্জের টিকিটটা ছিল, ওই টিকিটটা চেঞ্জ করে ফেলেছি, ক্যান্সেল করে দিয়েছি। আর আমি কি করেছি, পেন্ড্রা থেকে আমরা সব পেন্ড্রা অব্দি একসাথে যাবো, এটা ওদের কাছে সারপ্রাইজ, কাউকে বলিনি এখন। আগামীকাল পেন্ড্রা থেকে প্রথমে যাব, পেন্ড্রা যাবো এখান থেকে, গাড়ি ওইভাবে কথা বলা আছে, 5,000 টাকা একটা গাড়ি কথা বলেছি, 2 দিন সাইড সিন আর পেন্ড্রা ড্রপ, থার্ড ডে পেন্ড্রা যাব। ওইখান থেকে আমার সারপ্রাইজটা ওপেন হবে। আমিও বিলাসপুরে ওদের ট্রেনের সাথে যাব, বিলাসপুরে ওদের সাথে টিকিট কেটেছি। হ্যাঁ, আমার সাথে আগে সাথেই ছিল খোকনরা, ওরা যাচ্ছে না যেহেতু আমার সাথে ডালখোলা, তো আমাকে এদিক দিয়ে এদের সাথেই যাই, একা একা যেতে খারাপ লাগে। হ্যাঁ, পেন্ড্রার থেকে তারপর ওদের সাথে ওদের ট্রেনে আমি বিলাসপুরে, গতকাল সব সিনিয়র সিটিজেন আমি রিজার্ভেশন পেয়ে গেছি, বাঁকা ছিল। গতকাল করেছি চিন্তা করে, 28 তারিখ ট্রেনে সব টিকিট পেয়ে গেছি, 27-28 তারিখ। ফাইন, খুব এনজয় হবে, এটা একদম পুরো সারপ্রাইজ। দেখা যাক। বড় আমি ক্যামেরা লাগিয়ে বসে আছি, এবারও হয়তো কে পড়বো। এই যে অসীমবাবু টলতে টলতে যাচ্ছেন, 70 বছর বয়স, স্ট্যামিনা আছে, খুব মজার মানুষ। আর এই যে গৌতমবাবু ধরতে ধরতে সব পার হচ্ছে, ওই যে শিলাদি। আমি তো ভাবছি এবারও কেউ পারে, তবে এবার যাওয়ার সময় সব সাবধানে, এই সম্পাকে থেকে সব সাবধানে রওনা দিয়েছে, কেউ পড়েনি। এবার ওখান থেকে আমরা চলে আসলাম দুর্গাধারা আমাদের হোটেলের থেকে খুব একটা দূর নয়, কাছেই ছিল। যেদিন আমরা অমরকণ্টকে ঢুকছিলাম সেদিন দুর্গাধারা আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল, দেখার জন্য বলছিল, কিন্তু আমরা ওই দিন দেখিনি। এই জায়গাটা বেশ সুন্দর, দুর্গাধারা। এখানে একটা জলের আছে আর কি, ঝর্ণা রয়েছে, ভালো লাগে দেখতে। তবে জায়গাটা একটু রোমান্টিক, মানে সব দেখছি কলেজ ফেরত ছেলেমেয়েরা বসে বসে রয়েছে। আমরা কোনো রকম একটু দেখে টেকে এখান থেকে বেরিয়ে গেলাম, সব অল্প বয়সী ছেলেমেয়েরাদের আড্ডার জায়গা এটা। হ্যাঁ, তো আমরা কোনো রকম একটু দেখে টেকে বেরিয়ে গেলাম এখান থেকে। আজকের সব কটা লোকেশনই সুন্দর ছিল। আমরা গাড়িতে বসে সিদ্ধান্ত নিলাম যে আমরা আর আহারটা রাস্তায় করবো না, হোটেলে ফিরে যাবো। এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না হোটেলে ফিরে সবাই মিলে একসাথে বসে সুন্দরভাবে আহার করা যাবে। রাস্তায় আহার করতে একটু জায়গার অসুবিধা হয়, জিনিসপত্র আবার বের করতে হয়। তো যাই হোক, আমরা হোটেলে গিয়েই আহার করেছিলাম, তারপরে রাতে মন্দিরে আরতি দর্শন। এখন সন্ধ্যা 7টা, আমরা যাচ্ছি আরতি দেখতে। আজকে আমাদের ভ্রমণের শেষ রাত্রি। আগামীকাল সকালবেলায় আমরা বেরিয়ে যাব, রান্নাবান্না করেই নিয়ে বেরোবো। পেন্ড্রা পৌঁছাবো, পেন্ড্রার থেকে 11টা 15-তে ট্রেন বিলাসপুর থেকে বিকাল 4টা ট্রেন, মোটামুটি। পরশু দিন 28 তারিখ সকালবেলা হাওড়া, সেখান থেকে আমি ডালখোলা, একজন গঙ্গারামপুর, কেউ ধানবাদ, কেউ ব্যারাকপুর, কেউ চুচুড়া, বিভিন্ন জায়গা থেকে যারা যেখান থেকে এসে চলে যাবে। অর্থাৎ পরশু দিন যে যার বাড়ি পৌঁছে যাবে। আগামীকাল 27-28 তারিখে যে যার বাড়ি পৌঁছে যাবে। আজ আমরা সারাদিন খুব ভালো ঘুরলাম। আর এখানে রান্নাবান্নার ব্যবস্থা চলছে, দেখেন। আজকে কী হবে রাতের রান্না, সবাই বলে খিচুড়ি খাবো, ভাঙা মুগ ডাল, সময় ভাঙা মুগ ডাল। আর এখানে আতপ চালের খিচুড়ি হচ্ছে। ঘি আনবো, পনির আনবো আগামীকালের জন্য। আর এখানে একটু বেগুন ভাজা হবে। এই যে রান্না চলছে, রান্না কিছুটা এগিয়ে যাবে, তারপরে এসে রান্না করবো। একটু বাজারে যাবো এখন। এই যে রান্না চলছে, হ্যাঁ। আর এই যে পাঁপড় ভাজা হবে, এই লাউ সকালে রান্না করছে, তার খোসা আছে, আলু আছে, আর এই বেগুন ভাজা। সবার খুব ইচ্ছা এগুলো একটু খাবে। মিষ্টি করে একটু খিচুড়ি রান্না হবে, কাঁচা লঙ্কা, ফার্স্ট ক্লাস, নো প্রবলেম। খুব আনন্দে আছি। আগামীকাল বাড়ি ফেরা, ফাইন। হ্যাঁ,
এই দেখো আজকে আমাদের সব দিদিরা শাড়ি পরেছে। হরে কৃষ্ণ। এই দেখো উনি হচ্ছেন লেখা দিদি ভাই, আমাদের নতুন সদস্য গঙ্গারামপুর থেকে। গঙ্গারামপুরে বয়স কত? আমার 69। 69, এক কম 70। ফাইন, দেখা গেল শক্ত সামর্থ্য, মজবুত আছে। হ্যাঁ, দাঁতগুলো একটু পড়ে গেছে, বলেছি এবার বাঁধাবে, এবার বলেছি বাঁধিয়ে নিতে, দেখি আমরা যোগাযোগ করে দেবো। আর এই ঘরে রয়েছে মধুচন্দ্রা দি আর অসীমবাবু। ঘরগুলো খুব সুন্দর, তাই না? হ্যাঁ, ঘরগুলো সুন্দর, হোটেলটা খুব সুন্দর। হ্যাঁ ব্যাস, চলো তাহলে আমরা একটু বাজার থেকে ঘুরে আসি। চলেন, এই এদেরকে আপনি এদের সঙ্গে না। সন্ধ্যা দিদি ভাই, দেখো খুব সুন্দর সেজেছে, দেখো। হরে কৃষ্ণ। অন্ধকার, এইদিকে দাঁড়াও দেখি। হ্যাঁ, এই দেখ কি সুন্দর সাজ দিয়েছে। দিদির ভাই এসেছেন চুচুড়ার থেকে, খুব জ্ঞানী, লেখালেখি করেন, হ্যাঁ গান করেন, কি সুন্দর। খুব এই কয়েকদিন খুব ভালো, শরীরটা ভালো না কিন্তু আমাদের সাথে দারুণ কোঅপারেট করেছে। নাই হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ, এই যে দুইজনে খুব ভালো। হ্যাঁ খুব, হ্যাঁ এবার দেখা রাতের আলোতে নর্মদা মাতার মন্দির, মাতার মন্দির বড় কোনো নয় কিন্তু, মা নর্মদা বিশাল কনস্ট্রাকশন, এরকম ব্যাপার রাতে কেমন লাগে দেখুন। ভিতরটা যখন দেখবেন আর লাইটিং করেছে, আমরা তো রাতে গতকাল আমি দেখেছিলাম, আজকে ওদেরকে জোর করে সবাইকে নিয়ে আসলাম, বলে চলো সব হোটেলে বসে আছে। আর দেখো কি সুন্দর লাগছে, দিনের সৌন্দর্য একরকম আর রাতের সৌন্দর্য অন্যরকম। এইখানে কিন্তু এখন একটু আরতি হবে, সেই আরতি আমরা দেখব, সেই উদ্দেশ্যে আমাদের সবার আশা। রাতের রান্না করে এসেছি, বাড়িতে গিয়ে হোটেলে গিয়ে সব ভোজন টোজন করবে। ওয়েদার তো খুব সুন্দর এখানে, আর রাতের বেলা কিন্তু বান্দরের উৎপাত নেই, তার জন্য একটু নির্বিঘ্নে ঘোরাফেরা যায়। এখানে কিন্তু নর্মদা মাতার মন্দিরের, অমরকণ্টকের নর্মদা মাতা মন্দিরে কিন্তু প্রসাদ পাওয়া যায় ভালো। আমি একটু কিনেছিলাম সেই প্রসাদ, ওগুলো বাড়িতে আনার মতনই প্রসাদ, বাড়িতে আনা যায়। আর ভিতরে অনেকগুলো মন্দির, এই দেবতা সেই দেবতা অনেক আছে। আর মাঝখানে এই যে জলের যে একটা সোর্স দেখা যাচ্ছে, ওটাই নর্মদা মায়ের অবস্থান আর কি। ওইখানে, ওখান থেকে ধীরে ধীরে প্রবাহিত হয়, এরকমই সবাই বললো আমাদেরকে। আমরা ঘুরে ঘুরে মন্দিরটা দেখছিলাম। আজকে বর্ষা নেই, দিনটা খুব ভালো ছিল, আর চত্বরটা এত সুন্দর লাগছিল। চারিদিকে কীর্তন, মানে আরতির আওয়াজ পাওয়া যাচ্ছে, ঢোল টোল বাজছে, কাঁসার ঘন্টা টন্টা বাজছে, এগুলো আওয়াজ টাওয়াজ পাওয়া যাচ্ছে। যাই হোক, আজকে শেষ দিন, সুতরাং একটু তো ভালোভাবে দেখেই আসতে হবে। এই যে নর্মদা মায়ের সেই জলের জায়গাটা, ওই দেখো মন্দিরের ছবিগুলো উল্টো করে পড়েছে, কি সুন্দর জলের মধ্যে। চলো, আমাদের দর্শন শেষ, বাড়ি ফিরে গেলাম। আমাদের ভ্রমণ শেষ, আমাদের ভ্রমণ শেষ। এখন মাল উঠানো হচ্ছে 27 তারিখ। এ সবুজবালা ले যাও, আমরা এখন যাচ্ছি পেন্ড্রা, অমরকণ্টক টু পেন্ড্রা। इसको ले যাও। পেন্ড্রা যেতে 1000 টাকা গাড়ি ভাড়া লাগে। মোটামুটি 100 টাকা শেয়ারিংও যাচ্ছে দেখছি, পার হেড 100 টাকা করে 10 জনে শেয়ারিং যেতে পারবে গাড়িতে। 10 জনে 10 জনে 1000 টাকা গাড়ি ভাড়া। আমরা জন যাচ্ছি আছি দেখে যাচ্ছি। এখন সব বাড়ি ফেরা। আজকে পেন্ড্রার থেকে চলে যাবো বিলাসপুর থেকে হাওড়া। কালকে সকালে সব বাড়ি পৌঁছে যাবে। ভেরি গুড, ফাইন। চলো, এই যে রেখা দিদি ভাই হেমা মালিনীর শ্বাস সেজেছে, খুব সুন্দর, দেখ দারুণ ঘুরলো সব। ফাইন, খুব এনজয় করেছি। হ্যাঁ, ভোজন কেমন হলো বলেন? দারুণ দারুণ, এটা কোলে নিয়ে বসে। দারুণ হয়েছে। পোলাও হলো, এখানে জয়দা আছে, হ্যাঁ। এখানে কারো কোনো প্রবলেম হয়নি, No problem. প্রবলেম হতে দেয়নি। না। জয়দা এত শান্ত শিষ্ট মানুষ, ভীষণ ম্যানেজ করতে পারে। শুধু সবাই- একজনের কাছে এতগুলো টিম, এত বড় একটা টিমকে নিয়ে, হ্যাঁ, উনি যা পরিচালনা করছেন, আমি অশেষ ধন্যবাদ তাকে। রেখা দিয়ে কারণ জয়ন্ত দর্শনে যেভাবে প্রথম এলাম, খুব ভালো লাগলো। আগামীতে আমি জয়ন্ত দর্শনে টিমে যাবো। বাহ, fine। ঘড়িতে 9:05, 9:05 পেন্ড্রা থেকে রওনা দিলাম আমরা। হ্যাঁ, কত তারিখ আজকে? 27, তাই না? রাস্তা খুব একটা ভালো নেই, তবে আমরা সঠিক সময় পৌঁছে গেছিলাম। 1 ঘন্টা লাগে, জায়গায় জায়গায় একটু খারাপ ছিল। মনটা একটু খারাপ লাগে, 10 দিন সবাই একসাথে থাকি, তারপরে যে যার মতন বাড়ি ফিরে যাওয়া।
বেশ আন্তরিকতা তৈরি হয়। আর এই দেখো আমরা পেন্ডাতে যখন আসলাম প্রায় 40 মিনিট মতন লাগলো গাড়িতে আসতে। তারপরে ট্রেনে উঠা, ট্রেন একদম রাইট টাইম ছিল। শ্রাবণী দেখো সবার জন্য মিষ্টি নিয়ে আসলো, বললো স্যার চলুন আমি সবাইকে একটু মিষ্টি খাই। আমরা তো সবাই বাড়ি চলে যাচ্ছি। ও আবার নিয়ারেস্ট একটা ওখানে খুব সুন্দর একটা মিষ্টির দোকান ছিল। যদি কেউ কখনো পেন্ডাতে যান, একটা মিষ্টির দোকান, দারুণ মিষ্টির দোকান। আর এই যে গাড়িতে যে রান্না করা খাবার, এই অসীমবাবু বোধহয় মুড়ি খাচ্ছে একটু, তারপরে রান্না করা খাওয়ারও সবাই না না না, এটা তো ফ্রাইড রাইসটা খুব সুন্দর, খুব টেস্টি হয়েছে ফ্রাইড রাইসটা। সবাই মিলে খেলাম, সবাইকে টিফিন প্যাকেট করে দিয়েছিলাম, যে যার মতন প্যাকেট করে নিয়েছে। এই যে বোধহয় এটা শিলাদি, হ্যাঁ শিলাদি বের করলো, খুব টেস্ট হয়েছিল। অল্প সময়ের মধ্যে আমরা রান্না করি কি গেলেই সবসময় অল্প সময়ের মধ্যে অল্প সাধনের মধ্যে রান্না করো, অত তো আমাদের কাছে জিনিসপত্র থাকে না। যত কম সময়ে কম জিনিসপত্র নিয়ে রান্না করা যায়। এই দেখো মধুচন্দ্রা দিদি ভাই বলছে এতটা খাবো না, রেখে দিব, বলে রাখো। 27 তারিখ, 27/8/2025 তারিখ, আধা ঘন্টা লেট করে আমরা বিলাসপুর স্টেশনে। আমাদের ট্রেন এখান থেকে 4:15, আজাদ হিন্দ এক্সপ্রেস। আমরা এখান থেকে চলে যাবো হাওড়া স্টেশন। ট্রেন রাইট টাইম আসছে বিলাসপুর 2 নম্বর প্ল্যাটফর্মে। একটু প্ল্যাটফর্মটা খালি হোক, তারপরে ধীরে ধীরে যাচ্ছি, আমাদের হাতে অনেক সময় আছে। সকালে লাঞ্চ রেডি করেছিলাম, একটু ফ্রাইড রাইস বানিয়েছিলাম, সেটাই গাড়িতে বসে আমরা আহার করলাম। একটু বেশি করে বানিয়েছি, রাতেও হয়ে যাবে ওটাতে, নো প্রবলেম। সবাই মিলে একসাথে যাব, সবার খুব আনন্দ। আমার ট্রেন তো অন্য ট্রেন ছিল, আমি পরে টিকিট চেঞ্জ করলাম, এদের জন্যই করতে হলো। এত এরা চাপাচাপি, বললাম চলো ঠিক আছে এদিক দিয়ে যাই, ফাইন, একই সময় পৌঁছাবো। ওদিক দিয়ে গেলে যে সময় পৌঁছাতাম, এদিক দিয়েও একই সময় পৌঁছাবো, বরঞ্চ মনে হয় একটু তাড়াতাড়ি পৌঁছাবো, 1-2 ঘন্টায়। চলো নাইস, টিকিটগুলো ক্যান্সেল করতে হলো এই আর কি, তবে কপাল ভালো টিকিট পেয়ে গেছি, ফাইন। এই যে সব চলো চলো, কি হলো 2 নম্বরে চলো চলো। এই সব যে যার লাগেজটা না, খাওয়া দাওয়া হয়েছে, শক্তির অভাব নেই, ক্যালোরি শেষ করো সবাই। চলো আমরা এখন হাওড়া স্টেশনে, আমাদের যাত্রা শেষ। এই দেখো সব, আচ্ছা সব যাত্রা শেষ আজকে। এখানে আমাদের ওই দেখো পিছনে গাড়ি আছে, গাড়িটাতে সাইড দিয়ে আমরা এখন এখান থেকে চলে যাব সব। আমি যাব ডালখোলা, শিলাদি আমার সাথে যাবে, কেউ যাবে গঙ্গানগরে। এই রেখাদিকে, ওই রেখাদিকে দেখো, চলো। 28 তারিখ, 28/8/2025, 18 তারিখে বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমি কিশনগঞ্জ থেকে রওনা দিয়েছিলাম জবলপুর, আর কলকাতা থেকে বাকি 7 জন চুচুড়া, ব্যারাকপুর, ইসলামপুর, গঙ্গারামপুর। যে এরা কলকাতা থেকে শক্তিপুঞ্জে রওনা দিয়েছে। 11 দিনের ট্রিপ। আমরা যে যারা, ওরা সব বাড়ি পৌঁছে গেছে, আমি আর শিলাদি আছি। শিলাদি ইসলামপুরে যাবে, আর আমি ডালখোলায় নামবো। তবে এই ট্রেনটা যে ট্রেনে আছি শতাব্দীতে আছে, ডালখোলা থামে না। স্বাভাবিক আমাকে কিশনগঞ্জে নামতে হয়, শিলাদি আমার সাথে নামবে। তারপরে শিলাদিকে আমি আগেবাড়িতে কোনো ট্রেনে উঠে যাবো বা অন্য কোনো ব্যবস্থা করে দিয়ে আমি আবার ব্যাক করে চলে আসবো ডালখোলা। শতাব্দীতে একটা সুবিধা আছে, আহারের চিন্তা করতে হবে না। যে এখন একটু স্ন্যাক্স দিয়েছে, স্ন্যাক্স নিলাম, রাতের আহারও এখানে হয়ে যাবে, ডিনারের ব্যবস্থা করেছে। টিকিট ওইভাবে কেটেছি, 1245 টাকা টিকিট, একটু খরচ বেশি কিন্তু নিশ্চিন্তে যাত্রা করা। এখন এবার আমাদের ভ্রমণ সম্বন্ধে একটু বলি। আমি মূলত যে সমস্ত ভ্রমণ করি বা যে সমস্ত জায়গায় বেড়াতে যাই, আমার মূল উদ্দেশ্য একটু আধ্যাত্মিক জায়গা দেখা। যে সমস্ত জায়গায় একটু আধ্যাত্মিক মহিমা আছে, এখানে গেলে একটু ঈশ্বরের চিন্তা ভাবনা করা যায়, এরকম জায়গাগুলোতে আমি যাই। আমার এতদিনের ট্রিপে রাজস্থান অনেকে যায়, কিন্তু রাজস্থানে, শুধুমাত্র রাজস্থানে আমি এই টেস্টটা পাইনি, এই টেস্ট পাইনি। বাকি সব জায়গায় দেখেছি আধ্যাত্মিক টেস্ট আছে সব জায়গায়। এবারের ট্রিপে বলি জব্বলপুর, দারুণ। আমরা প্রথম দিন গেলাম জব্বলপুরে, নামলাম, খুব সুন্দর গোয়ারিয়া ঘাট। এখানে বৃষ্টির জন্য জায়গাগুলো খুব ভালোভাবে দেখা যায়নি, কিন্তু বৃষ্টির একটা আলাদা আনন্দ ছিল, ভালো লাগছে। বৃষ্টি
বৃষ্টি হলো, ভালো লাগছিল জায়গাগুলো। দেখেন বাস দিয়ে আমরা রামপুরহাট ক্রস করছি এখন। ট্রেনটা একদম রাইট টাইম যাচ্ছে, সত্যিই তো রাইট টাইমই যাচ্ছে। জবলপুরে 2 দিন থাকলাম। জবলপুরে 2 দিন আমাদের খরচ হয়েছে 2200 টাকা, মাথা পিছু খরচ হয়েছে খাওয়া থাকা ঘোরা সব কিছু। আর চিত্রকূটে আমরা 2টো নাইট থাকলাম। জবলপুরে 2 নাইট ছিলাম, চিত্রকূটে 2 নাইট। আমাদের মাথা পিছু খরচ হয়েছে অ্যাভারেজ 1700 টাকা। হোটেলের একটু কম বেশি ছিল রুম অ্যারেঞ্জমেন্ট, এখানে অ্যাভারেজ ধরলে 1700। আর আমরা যে 3 দিন অমরকণ্টকে থাকলাম 2700 টাকা খরচ। এই 6500 টাকা মতন মাথা পিছু দেখলাম আমাদের খরচ হয়েছে, এক্সক্লুডিং টিকিট, ট্রেন টিকিট বাদ দিয়ে এই টাকাটা খরচ হয়েছে। বাদ বাকি তো যে যেরকম কেনাকাটা করে। আমাদের যে আহারের ব্যবস্থা থাকে তাতে আর আলাদা করে বাইরে কিছু খাওয়ার প্রয়োজন হয় না, সাফিসিয়েন্ট আমাদের আহার নিয়ে যাই। দেখুন আমাদের ট্রিপে, আমাদের ট্যুরে ভ্রমণের একটা খুব সুন্দর পার্ট হচ্ছে আহার। এটাকে আমরা খুব এনজয় করি। ভোরবেলা উঠে রান্না শুরু হয়, ওটাকে প্যাকিং করা, সবাই একটু হাতে হাতে কেউ কিছু কেটে দিল, কেউ বাসনটা মেজে দিল। এটা আমাদের ভ্রমণের ক্ষেত্রে একটা দারুণ পার্ট, খুব সুন্দর। সেটাকে আমরা খুব এনজয় করি। রাস্তায় কোনো একটা গাছের নিচে বসে আহার করা, কোনো একটা মন্দিরে বসে আহার করা, সাথে আমাদের পেপার টেপার থাকে, জলের ব্যবস্থা থাকে, প্লেট থাকে, বসে একটু আহারটার কমপ্লিট করে খুব ভালো লাগে। তারপরে আবার বাড়িতে ফেরা, হোটেলে ফেরা, আবার হোটেলে এসে রান্নাবান্না করা, সবাই মিলে গল্প করছি, মুড়ি চানাচুর খাচ্ছি, চা আছে, চায়ের অ্যারেঞ্জমেন্ট থাকেই আমাদের কাছে, কফি আছে, বিয়েটি বেশ সুন্দর লাগে। রাস্তায় একটু বাজার করা, কোথাও গাড়িটা দাঁড়িয়ে করিয়ে, একটা দারুণ এক্সেলেন্ট ব্যাপার। 8 জন ছিলাম আমরা। এই 8 জনে 11 দিনে আমাদের 9 দিন, 3টে দিন আমরা ট্রাভেল করেছি, ট্রেন ধরে নিচ্ছি 3টে দিন। বাকি 8 দিন 2 বেলা, অর্থাৎ 16 বেলায়, কিন্তু 8 দিনে 16 বেলা আমাদের রান্না হয়েছে। এইবারে এটা ব্যতিক্রমী যে আমরা 1 বেলাও কিন্তু হোটেলে আহার করি। প্রত্যেক দিন আহার সকালে হয়েছে, রাতে আহারের ব্যবস্থা হয়েছে। এবং আহার এরকম না, সাধারণ আহার নয়, ডাল ভাত আলু সিদ্ধ এখানে এরকম ব্যাপার নয়। ভালো কোনোদিন পায়েস রান্না হয়, পনির, সোয়াবিন। এবং সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে আমরা এই সমস্ত ট্যুরগুলোতে, ইভেন গেছে আমার প্রত্যেকটা ট্যুরে আমি নিজে তো নিরামিষ আহার করি, ভেজিটেরিয়ান, এবং আমি সবাইকে রিকোয়েস্ট করি তোমরা ননভেজ কেউ খাবে না। এবং আমার এই কথাটা রাখে, বিশেষ করে আমার বন্ধু যে গৌতম এবার গিয়েছিল, আমাদের অসীমবাবু যে এবার গিয়েছিলেন, আমাদের মধুছন্দা দিদিভাই, এরা তো বাড়িতে সব মাছ মাংস খাওয়া অভ্যস্ত, শ্রাবণী, শম্পা, কিন্তু এরা ট্যুরে কিন্তু কেউ, শিলাদি, রেখাদি, এরা কিন্তু কেউ কিন্তু ট্যুরে এদের ইচ্ছাই হয় না যে আমরা আমিষ আহার করি। এটা আমার কাছে খুব ভালো লাগে। এরা কিন্তু কোনোদিন লুকিয়ে খাওয়া বা বাইরে গিয়ে চলো আমরা খেয়ে আসি, এগুলো কিন্তু করে না। এত সাফিসিয়েন্ট আহার আমাদের নিজেদের কাছেই থাকে, বাজার করা হয়, ঘি, পনির, চিজ, সব তো ভালো ভালো আহার। তো ফার্স্ট ক্লাস। আমি লাস্ট 2টো ট্রিপে, আদি কৈলাস ট্রিপে আর এই ট্রিপে, আমি আহারের প্রতি একটু বেশি হয়েছে, আহারটা একটু ভালো ভালো করা। প্রথম দিকে তো খুবই আমি মিনিমাম আহার মানে রান্না করতাম, খুব কম। আর কেন জানি না এই ট্যুরগুলোতে আমি যে রান্না করি সুস্বাদু হয়, সবাই খুব এনজয় করে, সবাইকে খুব খুশি হয়, আনন্দ পায়, মশলাপাতি খুব বেশি দেওয়া হয় না, খুব এক্সেলেন্ট। তো চলো, আমরা কেনাকাটা খুব বেশি করি না বাইরে গেলে। এই সমস্ত ঘুরতে সবাইকে বলি কেনাকাটা করার দরকার নেই, ব্যাগ ভরে যায়, আর বাড়িতে জিনিসপত্র সব ভরে গেছে। তবে এবার আমাদের ট্রিপের সব থেকে ভালো পার্ট ছিল অমরকণ্ঠ। অমরকণ্ঠ এক্সিলেন্ট। 3 দিন আমরা অমরকণ্ঠে যে ট্রিপটা করলাম, এটা কিন্তু আমার খুবই ভালো হয়েছে। এটা আমার মানে এই প্ল্যানিংটা খুব ভালো হয়েছে অমরকণ্ঠ। পরে আমার তো ফেরার কথা ছিল জবলপুর থেকে, অর্থাৎ পেন্ডারা রোড হয়ে জবলপুর হয়ে আমি এদিকে কিশোরগঞ্জে ফিরবো, কিন্তু আমার ট্রেনটা কিশোরগঞ্জে অ্যারাইভেল ছিল রাত্রি 9:10। আমি রিস্ক নিলাম না, আমি এদের কাউকে বললাম না, গোপনে গোপনে আমি এদের টিকিটটা, আমার টিকিটটা ক্যান্সেল করে টিকিট পেয়ে গেলাম। আমি বিলাসপুর হয়েই এদের সাথে একসাথে আসলাম, কারণ আমি দেখলাম যদি বাই চান্স কিশোরগঞ্জের ট্রেনটা লেট হয়ে যায়
1 ঘন্টা লেট হলে আমার বাড়ি ফেরা খুব প্রবলেম সমস্ত ডালখোলা ফেরা খুব কষ্ট। আমি এদের সাথে চলে আসলাম এবং আমার মনে হচ্ছে আমি রাত্রি 10টা, 10:30, 11টার মধ্যে আজকে বাড়ি ঢুকে যাবো। 9টা, 9:30টায় যদি ট্রেনটা কিশোরগঞ্জে পৌঁছায়, রাইট টাইমে পৌঁছাবে, শতাব্দীতেও রাইট টাইমে পৌঁছাবে, জেনারেলি রাইট টাইমে পৌঁছাবে, তাহলে আমি ওখান থেকে পদাতিক বা কাঞ্চনকন্যা এরকম কোনো ট্রেন ধরে আমি আবার ডালখোলা চলে আসবো। শিলাদির সাথে আছে, শিলাদিকে আমি আলোবাড়ি অব্দি পৌঁছানোর একটা ব্যবস্থা করে দেবো। ওখান থেকে গাড়ি ঘোড়া পাওয়া যাবে। তো চলুন, আমার নেক্সট ট্রিপ আমি দুর্গা পূজা পার করে লক্ষ্মী পূজা আর কালী পূজা মাঝখানে একটা ট্রিপ করবো। দেখি এখনো পর্যন্ত প্ল্যান করিনি কোথায় যাবো। ট্যুরে একটা দিচ্ছি সাথী পাওয়া খুব মুশকিল। কাউকে সাথে নিয়ে ট্রিপটা করায়, সাথী ভালো সাথী পাওয়া খুব মুশকিল হয়ে যায়। ওরা ব্যক্তিগত অসুবিধা থাকে, যেতে চায় না। কারো পরিবারের কোনো কাজ টাজ থাকে। আমি তো ফ্রি একদম, আজ পাঞ্চি, আমার কোনো কাজকর্ম নাই।